আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইরে কথা আছে, ঠেলার নাম বাবাজি। ইরান বিশ্বশক্তি ইসরায়েলের বিরুদ্ধে বড় রকমের একটা হামলা করে ফেলছে। ইসরায়েলের সাথে প্রকাশ্যে তার বন্ধু আমেরিকা সবসময় এগিয়ে আসে। গত মাসে লেবাননে গিয়ে ইসরায়েল একটি দেশ, লেবানন আরেকটি স্বাধীন সার্বভৌম দেশ, লেবাননে গিয়ে হিজবুল্লাহর উপরে বিমান হামলা করছে। হিজবুল্লাহর যিনি প্রধান হাসান নাসরুল্লাহ, তাকে মেরে ফেলছে। আমেরিকা নিন্দা জানানো তো দূরের কথা, একটু প্রতিবাদও করে বলে নাই, ইসরায়েল তুমি কি করতেছো, এটা তো অন্যায় হয়েছে, আরেক দেশে যাই তুমি এভাবে মানুষ হত্যা করতেছো, এটা তো বলে নাই। কিন্তু যখন এই ইরান হামলা করলো ইসরায়েলের উপর, আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন, এই বিজয় ইনশাআল্লাহ মুসলমানদের হবে। 2024 সাল থেকে শুরু। তখন ইসরায়েল আমেরিকা সে মায়া কান্না শুরু করলো যে এটা তো অন্যায় হয়েছে। আরে বেটা, অন্যায় আগেরটা দেখাস না কেন? একটা অন্যায় 10টা অন্যায় সৃষ্টি করে। গত 75 বছর থেকে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনিদেরকে হত্যা করতেছে, তারপরে লেবাননে হত্যা করতেছে, এই ইরানের প্রেসিডেন্টের কিছুদিন আগে তো হেলিকপ্টারে ষড়যন্ত্র করে মেরে ফেললো। সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা হচ্ছে ইসরায়েলের, যার নাম মোসাদ। মোসাদের হাতে গুপ্ত হত্যা যত হয়েছে, পৃথিবীর আর কোনো গোয়েন্দা সংস্থার হাতে এইভাবে গুপ্ত হত্যা হয় নাই। ওগুলা তুই মানা করস না কেন? ওগুলা ডাক দিস না কেন? এখন মানুষ ট্রিট ফর ট্রেট একটা কথা আছে, ইট মারলে পাটকেল খেতেই হবে। এই জন্য ঠেলার নাম বাবাজি কইছি। যেটা কেন বলছি জানেন? ইরানের হামলার পিছনে আমেরিকা এখন অভিযোগ করতেছে চীন রাশিয়া সংযুক্ত আছে। তো থাকবেই। রাশিয়া কি তোমার বন্ধু নাকি? ইউক্রেন রাশিয়ার প্রতিবেশী দেশ। এখানে আসি তোমার গাড়ি বানাইছ, ইউক্রেনকে উসিলা করি ফুঁজি করি তুমি রাশিয়ার সাথে যুদ্ধ করতেছ আজকে 2-2.5 বছর। তো রাশিয়া তোমার বন্ধু না তো। অতএব রাশিয়া চাইবে আরেকটা দেশ তার বন্ধু হোক, তোমার সাথে লড়ুক, তোমার শক্তি ক্ষয় হোক, এটাই তো চাইবে। আর যে মাস্তানি তুমি মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে দিয়ে শুরু করছো গত 75 বছর, এই মাস্তানি ইনশাল্লাহ চলবে না, শেষ। শুরু হয়ে গেছে। এত বড় হামলা গত 75 বছরের মধ্যে কেউ সাহস করে নাই। আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল, 6 দেশ যুদ্ধ করছে, ইসরায়েল সবগুলো দেশের কট খাওয়াই দিছে। তখন সৌদি আরব 22 বাল্লাই আমেরিকার সাথে তার দ্বিপাক্ষিক চুক্তি করে, সামরিক চুক্তি, এই চুক্তি সে চুক্তি। গত বছরের চুক্তি মেয়াদও শেষ হয়ে গেছে। সৌদি আরবের বর্তমান প্রশাসন বলছে আমরা এই চুক্তি আর নবায়ন করবো না। এখানে তোমার মধ্যপ্রাচ্য থেকে এখন লেজ গুটিয়ে ফালাইবার ফালা। তারা বুঝে গেছে আফগানিস্তানের মতো একটা গরিব দেশ, যাদের আধুনিক কোনো সমরাস্ত্র নাই, নুনান্তে পান্তাপুরা, সেই দেশের মতো দেশে আমেরিকা কি গোহারা আসছে, মান ইজ্জত নিয়ে যাইতে পারে নাই, রাতের আধারে লেজ গুটিয়ে ফেলাইছে। তার মানে হলো যুদ্ধ করতে সমরাস্ত্র লাগে না, ইমান। মুসলমানদের এখন ইমান পাকা করার সময়। আর যুদ্ধ করতে হলে ঐক্যবদ্ধ শক্তি লাগে। মুসলমানদের এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়। ইরান হুঁশিয়ারি উচ্চারণ করছে ইসরায়েলকে। ইসরায়েল অলরেডি এই হামলার পরে প্রতিশোধ নেবে, এটা ঘোষণা করে দিয়েছে। বলছে যে ইরান হামলা করি মারাত্মক ভুল করছে, এই হামলার প্রতিশোধ আমরা খুব কঠিনভাবে নেব, এ করব সে করব, দমকে হামকির কোনো শেষ নেই। আরে ভাই, ওরা কি তোমাদেরকে না চিনে হামলা করছে? হ্যাঁ, এই মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলকে যতটা কঠিনভাবে ভালোভাবে চিনে, পৃথিবীর আর কোনো মুসলিম দেশ এত চিনে না। ইসরায়েল অন্যায়ভাবে ইরানের পারমাণবিক বোমা আর পারমাণবিক চুল্লি যে প্ল্যান আছে, এই প্ল্যানকে কয়বার ধ্বংস করার জন্য যাইয়া হামলা করছে। আমেরিকা একবার তারা মানা করছে না, একটা বিচার হয়েছে। পুরা মধ্যপ্রাচ্যকে একটা আজাব বানায় ফেলছে ইসরায়েল। অতএব চীন, আমেরিকা বলতেছে রাশিয়ার যে প্রধানমন্ত্রী হামলার আগের দিন সরাসরি ইরানে আসছে, বৈঠক করছে ইরানের প্রেসিডেন্টের সাথে। আগের দিন বৈঠক করছে, পরের দিন হামলা শুরু। কি বুঝেন? ইরান একা একা নয়, ইরানের সাথে বিশ্বের আরেকটা মডেল রাশিয়া আছে। শুধু তাই না, গত 1 সপ্তাহ আগে চীনের শীর্ষর যে কূটনীতিক আছে, সে বৈঠক করছে ইরানের প্রেসিডেন্টের সাথে। অতএব চীন রাশিয়া বিশ্বের মহা দুইটা শক্তি ইরানের সাথে আছে। আমেরিকা এইটাও অভিযোগ করছে যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হয়েছে না, হামলা হয়েছে না। এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক কি এটাও তো আগে বুঝাইতে হবে। হাইপারসনিক হচ্ছে
যেটা শব্দের চেয়ে 6 গুণ বেশি দ্রুতগামী চলে, এবং পৃথিবীতে এখনও ওই রাডার আবিষ্কার হয় নাই যে ওর গতিকে থামিয়ে ওইটা ভূপাতিত করতে পারে। কথা বুঝে আসছে? মানে চোখের পলক দিবেন, এটা গেছে মাইলকে মাইল। ওই যে আয়রন ডোম নামে যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আছে আমেরিকা আর ইসরায়েলের, এইগুলা ওর কাছে নাথিং। ওগুলা রাডার ফাঁকি দিতে ওই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কোনো ব্যাপারে না। তো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র করছে হামলা, তো এইগুলা রাশিয়া দিছে, আমেরিকা অভিযোগ করতেছে। আবার এই যে অভিযোগ করছে যে ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র আছে না, এটা আবার ইরানের কাছে আছে। এইটা জাহাজ বোঝাই করে রাশিয়ারে দিচ্ছে। ইরান কেন দিচ্ছে? যাতে ইউক্রেন যুদ্ধে রাশিয়া ব্যবহার করতে পারে। এবং আরও অভিযোগ করছে যে রাশিয়া মধ্যপ্রাচ্যে ইয়েমেনের হুতি বিদ্রোহীদেরকে ভারী ভারী অস্ত্র দিচ্ছে, যাতে হুতি বিদ্রোহীরা লেবানন থেকে, ইয়েমেন থেকে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। অতএব ভাই, খেলা জমে যাচ্ছে ইনশাল্লাহ। আমরা শুধু দোয়া করব যে আল্লাহ তাআলা আমাদের মুসলমানদেরকে বিজয় দান করুক, এবং ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা যদি ঐক্যবদ্ধ হই, এই ঐক্যই হচ্ছে মূল শক্তি। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।